हेलो फ्रेंड्स, आज के तुम्हारे देखाते चले फुलकपि और आलू कषा एक झोल रकम। एखे फुलकपिटाके भालो करे धुए छोटो छोटो केटे निয়েছি, आलूटाकेও केटे धुए নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে আমি ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নেব। এখানে তেল আর এতে আমি সামান্য নুন দিয়েছি যাতে কড়াইতে জড়ে না যায়, লেগে না যায়। তারপর আমি আলু আর ফুলকপি দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো, কারণ ঢাকনা দিলে সিদ্ধটা হয়ে যাবে আর ভাজিটাও পুড়বে না, বেশি ভালো করে ভাজি হয়ে যাবে। এখানে ভাজি হতে হতে আমি তোমাদের দেখিয়ে দিই যে আমি কী কী উপকরণ এখানে আমি নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, তেজপাতা, আদা রসুন আদা বাটা, রসুন বাটা আর মিঠা কাঠ আর একটা ছোটো এলাচ নিয়েছি আর একটা হচ্ছে জয়িত্রী অর্ধেকের অর্ধেক নিয়েছি আর টমেটো কুচো দুটো নিয়েছি আর সামান্য পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা আর টেস্ট বাড়াতে সাহায্য করে আমাদের। এবার দেখুন আমাদের ফুলকপিটা হয়েই এসেছে, এটাকে আমি ভেজে নিয়ে এটাকে কেড়ে নেব। এর মধ্যে বলে দিই ফ্রেন্ডস, এটা দেখার আগে এটা আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন। এটাতে রুটি দিয়ে, পরোটা দিয়ে বা ভাত দিয়ে খুবই ভালো লাগবে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি তেল ওই কড়াইতে, দিয়ে এই যে মিঠা কাঠ আর ছোটো এলাচ আর ওই জয়িত্রী ছিল এটা দিয়ে দিলাম। তেজপাতাটা আমি ছিঁড়ে এখানে দিয়ে দিব। এগুলো দিয়ে একটু হয়ে এলেই আমি এতে দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর একটু কালার হয়ে এলে, বাদামি রঙের হয়ে এলেই এতে আমি দিয়ে দেব আদা বাটা। তারপর এক দু ফোঁড়া নেড়ে আমি রসুন বাটা দিয়ে দেবো, যতক্ষণ না আদা রসুন একটু আঁচতে গন্ধটা ছাড়ার জন্য আমি নেড়ে নেব। তারপর আমি এতে দিয়ে দেব টমেটো কুচিগুলো। হাই ফ্রেন্ডস, এটা যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন, কারণ এখানে আপনি নিত্য নতুন অনেক রকমই রেসিপি দেখতে পারবেন। আর আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনারা কী কী রেসিপি দেখতে চান বা কী ধরনের রেসিপি দেখতে চান, আপনারা নিশ্চয়ই কমেন্টে শেয়ার করে জানাবেন আমাকে। এতে আমি টমেটো দিয়েছি, টমেটোর পরে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর কষাটা ভালো করে আমি ভেজে নেব যাতে টমেটোটা ভালো করে মিশে যায় মশলার সাথে। আর এখানে দেখছেন তেল বেরোচ্ছে, তার মানে আমাদের আদা রসুনটা ভালো করে হয়ে এসছে। এই দেখুন আমার কষা প্রায় কমপ্লিট হয়েছে। এতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিব, তারপর আরও একটু কষে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কষাটা আমার পুরো পারফেক্ট হয়েছে। এতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি, এখানে লঙ্কা গুঁড়ো আপনারা দিতে পারেন, যেহেতু আমার বাচ্চা আছে তো আমি লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যাচ্ছি, তো আপনারা লঙ্কা গুঁড়োটা অবশ্যই দেবেন এখানে। এই দেখুন আমি একটু জল দিয়ে ভালো করে করে নিয়েছি, একটু ফুটিয়ে নিব। আর একটু ফুটানোর পরে জাস্ট 1 মিনিট 2 মিনিট মতো ফোটানোর পর আমি এতে দিয়ে দিব আলু আর ফুলকপি যে ভেজে রেখেছিলাম ওই ভাজাটা আমি এখানে দিয়ে দিব। এটাকে ভালো করে কষে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আপনারা দেখেই বুঝতে পারছেন, আমার তো দেখেই ভালো লাগছে। এটা আমাদের গ্রামে অবশ্যই প্রায় সবারই বাড়িতে হয়ে থাকে এই রেসিপিটা। আর এই শীতের সময় তো ফুলকপি সবসময় পাওয়া যায় এবং সস্তাও বাজারে সবসময় পাওয়া যায়। আপনি দেখতে পাচ্ছেন আমি নিয়ে রান্না করছি, আপনারা বুঝতে পারছেন এটা গ্রামের। তো গ্রামের বিভিন্ন নিত্য নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা নতুন চ্যানেল গ্রো করার জন্য আপনাদের সাহায্যটা অত্যন্ত প্রয়োজনীয়। আমার এই ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করবেন বা মাপ ত্রুটি মানে মেনে নেবেন আর কি। এতে আমার কষা হয়ে গেছে, যেহেতু আমাদের এটা বাড়ির খাবার, আপনারা এখানে কষা করে নিতে পারেন। যেহেতু আমরা ভাতের সঙ্গে খাবো তাই একটু ঝোল আমাদের দরকারি, তাই আমি ঝোল দিয়ে দিলাম, মানে একটু জল দিয়ে দিলাম, না হলে আপনি ওই কষাটাই বের করতেন না। ঝোলেও এটা খুবই সুন্দর লাগে, ভাতের সঙ্গে খেলে ঝোলটা লাগেই। তো ঝোলটা আপনারা ওই ঝোলও ট্রাই করতে পারবেন, অবশ্যই এটা একবার ট্রাই করবেন, টেস্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। এই দেখুন আমার রান্না কমপ্লিট, আমি কেড়ে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। ফ্রেন্ডস প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই। যদি কিছু ভুল হয়ে থাকেন ক্ষমা করবেন। আদিত্য কিচেনে আপনাদের স্বাগত রইল।